হচ্ছে গো আকাশটার অবস্থা কি হয়েছে। তো বন্ধুরা, এই যে দেখছেন আকাশের পরিস্থিতি কি খারাপ। তো এটা ছিল মঙ্গলবার রাত 11টার দিকের আর মানে ভিডিও। তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে সকালে ঘুম থেকে উঠে গোপাল সোনা এবং রাধা মাধবকে দর্শন করে চলে এলাম রান্নার ঘরে। দেখুন বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে কি বলবো, এত দেরি হয়েছে ঘুম থেকে উঠতে যে রান্না করারও সময় পাইনি। তো আজকে বেশি কিছু রান্না করতে পারিনি। ডাল করেছি, তাও ডালের মধ্যে সবজি দিয়েছি যাতে করে আলাদা করে সবজি রান্না করতে না হয়। কুয়াশ, তারপরে হচ্ছে আলু দিয়েছিলাম আর কাঁকরোল দিয়েছিলাম। তো এটা দিয়ে আর হচ্ছে তোমার হচ্ছে একটু বেগুন ভেজেছি, সোয়াবিন ভেজেছি আর এদিকে করেছি পনির। তা আলু পনিরের এটা হচ্ছে একটুখানি ঝোল ঝোল রান্না করেছি, যেহেতু আজকে অল্প একটু সবজি রান্না করেছি। আমি তো অনেক ধরনের সবজি রান্না করি, তো আজকে দেরি হয়ে গেছে জন্য, আর দেরি বলতে নয়, সবজিও বাড়িতে ছিল না, যার জন্য আরও রান্না করেছি এইরকম। তো কি করব, আজকে এইরকমভাবে গোপাল সোনাকে ভোগ লাগাবো। সকালের খাওয়া আজকে খেয়েছি 11:30টার দিকে। তারপরে বাজারে গিয়েছিল হাজব্যান্ড, বাজার থেকে গালামালের কিছু বাজার নিয়ে এসেছে, যেমন হচ্ছে আলু চিপস, তারপরে এদিকে নিউট্রেলা সোয়াবিন নিয়ে এসেছে, আর কিছু দেখতেই পাচ্ছেন এখানে কি কি নিয়ে এসেছে। এখানে অনেক কিছুই আছে, সাবু রয়েছে আমাদের একাদশীর, তারপরে বাদাম রয়েছে, তারপরে এদিকে ছোলা রয়েছে, আর গালামালের যা যা হয় লবণ হলুদ, তারপরে তেল, এদিকে গুঁড়ো মশলা যা যা ছিল সেগুলো নিয়ে এসেছে। অনেক কিছুই আছে ভেতরে, আমি সেভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। যে ডাল দেখা যাচ্ছে, যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, পোস্ত, আরও হয়তো ভিতরে কিছু কিছু রয়েছে, আমি উপরটুকু দেখাচ্ছি কারণ সবগুলো আবার বের করতে হবে, আবার আমাকে এগুলোকে ভরতে হবে। কি বলবো আর, মানে এত কাজ সারাদিনে করতে হয় না, মানে কি বলবো। তো আমরা হচ্ছে নিউট্রেলা বলতে সোয়াবিন তো খাই, আর এদিকে ফরচুনের তেলটা খাই। তো তারপরে চলে এসেছে সবজির বাজার, আর দেখুন সবজির বাজার 2 ব্যাগ ভরে নিয়ে এসেছে। আমাদের যখন সবজির বাজার যায় তখন ব্যাগ ভরে বাজার নিয়ে আসে। আর এখন বাজে বেলা 12টা না সরি 2টো। তো 2 ধরনের যেহেতু বাজার করেছে, দেরি হয়ে গেছে বাজার করতে। আর এদিকে আকাশটাও খুব খারাপ, মানে কি বলবো। তো দেখুন বন্ধুরা, আজকেও কিন্তু শলা কচু নিয়ে এসেছে, আর কচুটাও আজকে দেখে নিয়ে আসেনি। তো এর আগের দিন কচু নিয়ে এসেছিল, দেখুন সম্পূর্ণটা নষ্ট, মানে কচু খেতে পারিনি, শুধুমাত্র ডোগাটা খেয়েছি। আর দেখুন কচুর ভিতরটা মানে কি বলবো, সম্পূর্ণ দাগ দাগ। তো এই কচুটা কি করে খাবো বলুন। তো আজকেও আমার হাজব্যান্ড কচু নিয়ে এসেছে, আর ওই কচুটা ফেলিনি কারণ ভিডিও করবার জন্যে। তো ওই কচু দিয়ে আমি না রেসিপি করতে চেয়েছিলাম, কিন্তু খুবই মানে ভাগ্যটা খারাপ, রেসিপিটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই কচুও দেখি এরকম অবস্থা, জানি না ভিতরে কী আছে, তবে কালকেই আমি এই কচুর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই কচুর কিন্তু এই যে আগাটুকু মানে খুব সুন্দর একটা রেসিপি হয়। তো এই কচু দিয়ে কিন্তু ভালো ভালো রেসিপি হয় বন্ধুরা। তো আপনারা কিন্তু ভাবেন হয়তো এই কচুর কি কি খাওয়া যায়, কিন্তু বন্ধুরা এই কচুর কিন্তু নিরামিষ অনেক ধরনের রেসিপি হয়, আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেল থেকে। তো অনেক কিছু বাজার নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন এখানে লঙ্কা রয়েছে, তারপরে হচ্ছে পটল রয়েছে, আলু নিয়ে এসেছে,
আর এই যে সব কিন্তু গিট্টু কিট্টু দিয়ে নিয়ে এসেছে, এগুলো আমাকে এখন খুলতে হবে। এই যে লঙ্কা দেখছেন কতগুলো, আর এখনকার লঙ্কা মানে কি বলবো, এক ফোঁটাও ঝাল নেই। টমেটো রয়েছে, তো সবগুলোকে একদম এমনভাবে গিট্টু মেরেছে যে খুলতেও অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। আর এগুলো তো না খুললে হবে না, কারণ হচ্ছে এগুলোকে একটু পরিষ্কার করে তারপরে ফ্রিজে ভরবো। তো এই পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লেগে যাবে, সেজন্য শুধু বাজার করে নিয়ে এসেছে এইটুকুই আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা। তো দেখুন এখানে কি কি নিয়ে এসেছে, আর হচ্ছে এগুলো কাঁকরোল বলে, তো কাঁকরোলও একই অবস্থা। এগুলোকে পরে খুলে নেব আমি, এই যে খুলে নিয়েছি। তো যাই হোক, কাঁকরোল, তারপরে এদিকে আরও কিছু কিছু সবজি রয়েছে, যেমন হচ্ছে এটা উচ্ছে নিয়ে এসেছে। তো আমাদের যখন বাজার যায় তখন মানে কি বলবো, আমার হাজবেন্ড যত পারে ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসে, আর এই বাজারগুলো খেতে যতদিন লাগে মানে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায়। তো এটা কি ফল বা কি সবজি আপনারা কি জানেন বন্ধুরা? এটা হচ্ছে কোয়াশ। এই কোয়াশ সবজিটা কিন্তু দারুণ, আর খেতেও খুব ভালো লাগে। তো সাথে রয়েছে পেঁপে, আর কোয়াশ আপনারা যে দেখলেন সেই কোয়াশ সবজি একমাত্র আমাদের উত্তরবঙ্গে ভালো পাওয়া যায়, আর এটা কিন্তু পাহাড়ি সবজি, পাহাড়ে খুব হয়। তবে আজকাল পাহাড়ে নয়, আমাদের সমতলেও খুব কোয়াশের চাষ হয়। বিশেষ করে আমরা আগে যখন ধূপগুড়িতে ছিলাম সেখানে তো কোয়াশের একদম বাগান ছিল। তো এটা চাল কুমড়ো, চাল কুমড়ো 3টে নিয়ে এসেছে জানো বন্ধুরা। তো দেখো চাল কুমড়ো মানে কি বলবো আর, এত এত সবজি নিয়ে এসেছে। তো যাই হোক, আমাদের সবজি কিন্তু প্রচুর লাগে। তো যা যা সবজি দেখছেন না, এগুলো সবজি আমাদের 3-4 দিনে শেষ হয়ে যাবে। কারণ আমি যখন সবজি রান্না করি তখন শুধু 1 পদ 2 পদ নয়, অন্ততপক্ষে সারা মানে দিনে 5 পদ থেকে 6 পদ তো হয়ই। তো সেই জন্য আমাদের সবজি প্রচুর লাগে, আর প্রচুর লাগের জন্য আমাদের সবজিও যখন কিনতে যায় না, ব্যাগ ভরে 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 নিয়ে আসে। তো এই যে দেখুন চাল কুমড়োর অবস্থা, 3টে চাল কুমড়ো নিয়ে এসেছে। তো একটা ব্যাগ তো আপনাদেরকে দেখালাম কি কি নিয়ে এসেছে। ও এদিকে আবার ভিতরে কিন্তু ডাঁটাও রয়েছে, এই যে আমাদের ডাঁটা। তো আপনারা ডাঁটা কে কে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। আর এইদিকে দেখুন আরেকটা ব্যাগে কী নিয়ে এসেছে। তো এই ব্যাগের মধ্যেও দেখছি চাল কুমড়ো নিয়ে এসেছে। তো বন্ধুরা এটা হচ্ছে বাড়তি চাল কুমড়ো, আর এই বাড়তি চাল কুমড়ো আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো এই বাড়তি চাল কুমড়ো দিয়ে কিন্তু দারুণ রেসিপি হয় বন্ধুরা, আর খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। তবে এই চাল কুমড়োটা রেখে দেবো, এখন খাবো না, কারণ খুবই বৃষ্টি পড়ছে। এটা কিন্তু বৃষ্টির সময় খেলে ভালো লাগবে না। কিছুদিন পরে হয়তো রৌদ্র উঠবে, গরম পড়বে প্রচুর, তখন এটা খেতে খুব ভালো লাগবে। তো তখনই এটা আমি রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্তও থাকে। তো এদিকে দেখতেই পেলেন কাঁচা কলা নিয়ে এসেছে অনেকগুলো। তারপরে আবার দেখতেই পাচ্ছেন কোয়াশ নিয়ে এসেছে, আর সাথে বেগুন রয়েছে। তো বন্ধুরা কি বলবো আর, বলার কিছুই নেই। আপনারা হয়তো ভাবছেন যে এত সবজি দিয়ে কি করবে? তো এই সবজি না আমাদের বেশি দিন লাগবে না খেতে, হ্যাঁ? তো যাই হোক, আমি এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করব, করে এগুলোকে একটা একটা করে প্যাকেটে ভরবো, ভরে নিয়ে ফ্রিজে রাখবো। আমার এখন অনেক কাজ। তো আজকের ভিডিওটা কিন্তু আপনারা ভালো করে মানে কি বলবো আর দেখবেন, উপভোগ করবেন, আর আমার পাশে থাকবেন। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমার আন্তরিক ভালোবাসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন। তবে আপনাদেরকে সবাইকে বলছি, আপনারা সবাই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই।